আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুজ্জামান। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। বাংলাদেশের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রতি শুভেচ্ছা। আমাদের আজকের ক্লাস বাংলা ব্যাকরণের বানান অংশ নিয়ে, বানান নিয়ে। আমরা বিগত ক্লাসে বাংলা বানান নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বানান ভুল হওয়ার কারণ, বানান সংস্কারের উদ্যোগ, নত্যবিধান, সত্যবিধান এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাংলা বানানের নিয়ম, তৎসম শব্দের বানানের নিয়ম, অতৎসম শব্দের বানানের নিয়ম, প্রচলিত কতিপয় ভুল বানানের শুদ্ধ রূপ নিয়ে আলোচনা করব। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। তৎসম শব্দ, এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সকল তৎসম বা সংস্কৃত শব্দের বানান কিন্তু পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র কতিপয় শব্দের বানান পরিবর্তন করা হয়েছে। দেখো কোনগুলো। যেসব তৎসম শব্দে হ্রস্ব ই বা হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ই অথবা দীর্ঘ ইকার বা হ্রস্ব উ বা দীর্ঘ উ উভয়ই শুদ্ধ, কেবল সেসব শব্দে হ্রস্ব ই বা হ্রস্ব ইকার অথবা হ্রস্ব উ বা হ্রস্ব উকার হবে। সাধারণ মানুষের একটা ভুল ধারণা আছে যে বাংলা ভাষা থেকে মনে হয় দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার উঠে গেছে। আগে যেখানে দীর্ঘ উকার এবং দীর্ঘ ইকার ছিল, সেখানে এখন সব হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার হবে। এটা খুবই ভুল ধারণা। আর দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার দুইটাই আছে, হ্রস্ব ইকার হ্রস্ব উকার এই দুইটাও আছে। নিয়মটাতে বলা হচ্ছে, কিছু কিছু সংস্কৃত বানানে আমরা দেখতাম যে দীর্ঘ ইকার এবং হ্রস্ব ইকার উভয়ই ছিল, যেমন কিংবদন্তি বানানটি। এখানে দন্তন্য তয় হ্রস্ব ইকারও ছিল, দীর্ঘ ইকারও ছিল। তাহলে এই ধরনের বানানগুলোতে এখন থেকে আর দীর্ঘ ইকার দেওয়া হবে না, শুধুমাত্র হ্রস্ব ইকার দেওয়া হবে। যেমন কিংবদন্তি, খঞ্জনী, শ্রেণী, সরণী, সূচিপত্র ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে সকল বানানে শুধুমাত্র দীর্ঘ ইকার ছিল, যেমন পরীক্ষা, এই পরীক্ষার দীর্ঘ ইকারটা একটি সন্ধিজাত শব্দ। সন্ধির মাধ্যমে দীর্ঘ ইকার আগেও ছিল, এখনও পরীক্ষা বানানে দীর্ঘ ইকার থাকবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় আমরা এই পরীক্ষা বানানে হ্রস্ব ইকারের বহুল ব্যবহার দেখতে পাচ্ছি, যেটা একটা ভুল। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে দুইবার বা ডাবল। যেমন পূর্বের বানানে রেফের পরে দ্বিত্ব বা দুইবার হতো, কিন্তু বর্তমান বানানে রেফের পরে একটি বর্ণ বসে। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র, তারা হয়তো এই পূর্বের বানানটা দেখোনি। পূর্বের কোনো বই যদি তোমাদের পড়ার বা হাতে পাওয়ার অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা দেখতে পারবে যে আগের বানানে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব ছিল। বর্তমান বানানে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। যেমন হৃদয়ঙ্গম। দেখো বুঝিয়ে দিই। অহংকার এটা একটা সন্ধিজাত শব্দ, সন্ধির মাধ্যমে তৈরি হয়েছে। এই সন্ধিজাতীয় শব্দের পূর্বপদ হচ্ছে অহম, যার অন্তঃস্থিত মানে শেষে অবস্থিত আছে ম, আর এর পরে রয়েছে কি ক রয়েছে। তাহলে আমরা জানি যে সন্ধির ক্ষেত্রে পূর্বপদের শেষে যদি ম থাকে এবং তারপরে অর্থাৎ পরপদের প্রথমে যদি ক থাকে, তাহলে সেই ম স্থানে অনুস্বার হবে। যেমন অহংকার, ঠিক তেমনি ভয়ঙ্কর, শুভঙ্কর ইত্যাদি ইত্যাদি। কিন্তু সন্ধিবদ্ধ না হলে উ স্থানে অনুস্বার হবে না। যেমন অঙ্ক, অঙ্গ, আতঙ্ক, ব্যাংক ইত্যাদি। ব্যতিক্রম হচ্ছে বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে। ইন প্রত্যয়ন্ত শব্দের পর তয় বফলা ও তয়াকার প্রত্যয় যুক্ত হলে দীর্ঘ ইকার স্থানে হ্রস্ব ইকার হবে। যেমন কৃতি থেকে কৃতিত্ব। একটু বুঝিয়ে দিই। এই যে মন্ত্রিত্ব, এই শব্দটি তৈরি হয়েছে মন্ত্রী যোগ তয় বফলা দিয়ে। তাহলে মন্ত্রী বানানে একটা দীর্ঘ ইকার ছিল। আবার এই মন্ত্রীর দীর্ঘ ইকারটা এসেছে ইন প্রত্যয় যোগে। তাহলে এখানে মন্ত্র যুক্ত ইন প্রত্যয়, তাহলে এটা একটা প্রত্যয়ান্ত শব্দ মন্ত্রী। এই মন্ত্রী বানানের দীর্ঘ ইকারটা এসেছে ইন প্রত্যয় যোগে, এই জন্য বলছে ইন প্রত্যয়ান্ত শব্দের পর। তাহলে মন্ত্রিত্ব তৈরি করেছে কি আমরা, মন্ত্রী তৈরি হয়েছিল ইন প্রত্যয় যোগে, দীর্ঘ ইকার ছিল, তারপরে তয় বা ফলা যোগ হয়েছে, এই কারণে এই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যাবে। যেমন মন্ত্রিত্ব। ঠিক তেমনি দায়ী থেকে দায়িত্ব, প্রতিযোগিতা থেকে প্রতিযোগী থেকে প্রতিযোগিতা, এই যেখানে তয়াকার যোগ হয়েছে।
শব্দান্তের এবং কতিপয় শব্দমধ্য বিসর্গ বর্জিত হবে। তাহলে শব্দের শেষে কিছু বানানে বিসর্গ ছিল, এখন আর সেগুলো ব্যবহৃত হয় না। কিছু কিছু শব্দের মাঝখানের বিসর্গ উঠে গেছে, তবে সব শব্দের নয়। যেমন কার্যত, এই কার্যত শব্দের শেষে একটা বিসর্গ ছিল, এখন আর এই বানানে বিসর্গ নেই। প্রায়শতেও শেষে বিসর্গ ছিল, এখন আর বিসর্গ নেই। নিঃশ্বাসের মাঝে একটা বিসর্গ ছিল, নয় দন্তনয় রস্বইকারের পরে, সেটাও এই আধুনিক বানানে উঠে গেছে। তবে দক্ষ বানানে কিন্তু বিসর্গ আগেও ছিল, এখনও আছে। সংস্কৃত বা তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে, যেমন জননী, স্ত্রী, নারী, সাধ্বী। তাহলে দীর্ঘইকার কিন্তু উঠে যায়নি, দীর্ঘইকার আছে এবং ক্ষেত্রে ক্ষেত্রে সেগুলোর প্রয়োগ হয়। অতৎসম শব্দের বানানের নিয়ম। সকল অতৎসম অর্থাৎ অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে কেবল হ্রস্ব ই বা হ্রস্ব ইকার এবং হ্রস্ব উ বা হ্রস্ব উ কার ব্যবহৃত হবে, যেমন 19, মাসি, ইংরেজি ইত্যাদি ইত্যাদি। যে কোনো দেশ, ভাষা ও জাতির নামের ক্ষেত্রে হ্রস্ব ই বা হ্রস্ব ইকার হবে, যেমন আরবি, ইরানি, জাপানি, গ্রিস, জার্মান, চীন ইত্যাদি ইত্যাদি। অপ্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক অতৎসম শব্দের শেষে হ্রস্ব ইকার হবে। অপ্রাণীবাচক মানে জড়বস্তু, ইতর প্রাণী মানে মানুষ ব্যতীত অন্যান্য যে কোনো প্রাণী। ইতর শব্দের আবেদনিক অর্থ হচ্ছে অন্য। এখানে ইতর আমাদের সাধারণ ধারণা গেছে, ইতর মানে মানে ছোট লোক বা ছোট, আসলে ছোট না, এটা হচ্ছে অন্য প্রাণী, যেমন পাখি, কুমির, টুপি, এসব বানানে হ্রস্ব ইকার হবে ইত্যাদি ইত্যাদি। অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহার করা হবে না। আমরা জানি যে নত্যবিধান অনুযায়ী মূর্ধন্য ন কেবলমাত্র তৎসম শব্দে ব্যবহৃত হয় এবং অতৎসম শব্দের বানানে মূর্ধন্য সহ ব্যবহৃত হবে না। কিশমিশ, নাস্তা এগুলো সব বিদেশি শব্দ। শার্ট, সামিয়ানা এগুলোতে সব তালব্য স অথবা দন্ত স ব্যবহৃত হবে। ক্ষীয় এবং খ দুইটার উচ্চারণ শব্দের প্রথমে একই রকম, তো আমরা অতৎসম শব্দে খ ব্যবহার করব, যেমন খিদে, খুদ, খুদে, খুর, খ্যাপা ইত্যাদি। কিন্তু সংস্কৃত মূল অনুসারে ক্ষীয় ব্যবহার করব, যেমন ক্ষীর, খুর, ক্ষেত ইত্যাদি। অতৎসম শব্দের বানান। ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত বিদেশি এস ধ্বনির জন্য দন্তস্ব এবং এসএইচ, এসআইওএন, এসএসআইওএন, টিআইওএন প্রভৃতি ধ্বনিগুচ্ছের স, যেমন এসএইচ ব্যবহার করলে স, শন, 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 এই যে এখানে স যে ধ্বনিটা আছে সেই ধ্বনির জন্য তালব্য স ব্যবহৃত হবে। যেমন স্টেশন, প্রথম এস এর জন্য দন্তস্ব, কিন্তু টিআইওএন শন এর জন্য তালব্য স। টেলিভিশন, এসআইওএন এর যে এখানে একটা স আছে, টেলিভিশন স হবে। মিশন, এসএসআইওএন মিশন, এই এসএস এর জন্য যে স সেই সর জন্য তালব্য স, এসএইচ এর জন্য তালব্য স। তাহলে এস এর জন্য দন্তস্ব, এসএইচ বা স উচ্চারিত হলে তালব্য স। ঊর্ধ্বকম যথাসম্ভব বর্জন করা হবে। সাধু ভাষার ক্রিয়াপদে দীর্ঘরূপ ব্যবহৃত হতো, যেমন বলিয়া। চলিত ভাষায় বলিয়া থেকে করা হলো বলে, এবং তখন একটা ঊর্ধ্বকমা ব্যবহার করা হতো। বর্তমান বানানে বলা হচ্ছে যে এই ঊর্ধ্বকমা ব্যবহার করার প্রয়োজন নেই, সরাসরি বলে লেখা যাবে। ঠিক তেমনি দুইজন, দুজন, দুজন আর এখন হবে না, এখন ঊর্ধ্বকমা বর্জন করে এই দুজন লিখতে হবে। ঠিক তেমনিও হবে কয়ে, করে ইত্যাদি। হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। হর্ষ চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নেই, তবে অর্থবিভ্রান্তি বা ভুল উচ্চারণের সম্ভাবনা থাকলে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ শাহ, এখানে হর্ষ চিহ্ন দিলে সবাই উচ্চারণ করবে শাহ, কিন্তু হর্ষ চিহ্ন না দিলে অনেকে শাহ উচ্চারণ করতে পারে, বা তখ্ত বা তখত এরকম উচ্চারণের ভুল হওয়ার সম্ভাবনা থাকলে সেখানে হর্ষ চিহ্ন দিতে হবে এবং উচ্চারণ করতে হবে শাহ বা তাক্ত। আলি প্রত্যয়যুক্ত শব্দে হ্রস্ব ইকার হবে। যেখানে যত আলি বানান আছে সেখানে লয় হ্রস্ব ইকারে হ্রস্ব ইকার হবে, যেমন খেয়ালি, মিতালি, সোনালি, বর্ণালী, চৈতালি ইত্যাদি। অঞ্জলিযুক্ত শব্দের বানানে অঞ্জলিতে হ্রস্ব ইকার হবে, যেমন গীতাঞ্জলি, এই অঞ্জলির লয়তে হ্রস্ব ইকার। শ্রদ্ধাঞ্জলি ইত্যাদি। পদাশ্রিত নির্দেশক টিতে, তাহলে আমাদের নির্দিষ্ট করার জন্য যে আমরা টি ব্যবহার করি, এই টয়ে সবসময় হ্রস্ব ইকার হবে, যেমন লোকটি, ছেলেটি, বইটি
ক্রিয়াবাচক শব্দে হ্রস্ব ইকার ও হ্রস্ব উকার হবে, যেমন দেখেছি, লিখি, খাচ্ছি, করুন, বলুন। আরও কিছু অতৎসম শব্দের বানান। সাধারণভাবে সংখ্যাবাচক শব্দের বানানে হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার হবে। তাহলে ৩, ৩০, ১৯ এই ধরনের যে সকল অতৎসম সংখ্যাবাচক শব্দ আছে সেই সকল শব্দে আমরা হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার ব্যবহার করব। বাংলায় শব্দ শেষের অধ্বনি বহুক্ষেত্রে ওকারের মতো উচ্চারিত হয়। এক্ষেত্রে শব্দ শেষে ওকার দেয়া যেতে পারে, যেমন ১১, ১২, করানো, হতো ইত্যাদি বানানের শেষে যে ওকার আছে এই কারণে বানানেও ওকারটা দিয়ে দিতে হবে। সমাসবদ্ধ পদগুলো একসাথে লিখতে হবে, যেমন অদৃষ্টপূর্ব। সমাসের মাধ্যমে যে পদ হয় এক পদে পরিণত হয়, আর একটি পদ বা একটি শব্দ একসাথে লিখতে হয়, এই জন্য একসাথে লিখতে হবে। প্রয়োজনে আমরা হাইপেন ব্যবহার করতে পারি, যেমন পিতা পুত্র, কিন্তু আলাদা আলাদা করে লেখা যাবে না। বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সঙ্গে যুক্ত হবে না, যেমন ভালো দিন। ভালোটা হচ্ছে বিশেষণ, এই কারণে এটা আলাদা লিখতে হবে, একসাথে লেখা যাবে না। ঠিক তেমনি লাল গোলাপ, সুনীল আকাশ। অধিকন্তু ও নিশ্চয়ার্থ ই শব্দের শেষে পূর্ণরূপে যুক্ত হবে, তার মানে কার চিহ্ন দিয়ে লেখা যাবে না, ওকার দেওয়া যাবে না, হ্রস্বইকার দেওয়া যাবে না, এটি পূর্ণরূপে ও ব্যবহার করতে হবে বা হ্রস্বইকার ব্যবহার করতে হবে, যেমন আমরাও, আমরাও, আজও, তোমরাও, আজই, এখনই, তুমি ইত্যাদি। এসব শব্দগুলোর পরে সবসময় হ্রস্ব ই এবং ওটা পূর্ণরূপে লিখতে হবে। শব্দের পরে না স্বতন্ত্র হিসেবে এবং নি সমাসবদ্ধ হিসেবে ব্যবহৃত হবে, যেমন করি না কিন্তু করিনি। পূর্বে না একত্রে বসবে, না যদি শব্দের পূর্বে বসে তাহলে একসাথে লিখতে হবে, যেমন নাবালক, নারাজ, এখানে নাটা একসাথে লেখা হয়েছে। কিছু বানান প্রায়শই আমাদের ভুল হয়, যেমন বই পড়া। বই পড়া বানানে বয়শূন্য র না ডয়শূন্য র। কাপড় বানানে কি র না র। সেই কাপড় পরাতে আবার কোনটা? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই ইদানিং লক্ষ্য করছি যে এই বানানগুলো র এবং র দুইটার বানান এবং উচ্চারণ সম্পূর্ণ আলাদা, কিন্তু ভুল হচ্ছে অনেক চর্চা না করার কারণে, পড়াশোনা না করার কারণে। মানুষ এখন যতটা বই পড়ছে ছাত্রছাত্রীরা তার থেকে বেশি পড়ছে ফেসবুক, সেই কারণেই বানানগুলো অধিকাংশ ভুল হচ্ছে। গাছ থেকে পড়ার ক্ষেত্রে কোন র না র? এটা কি ঘোরাঘুরিতে কোনটা, বা গুড়া না গুড়া? দেখি তাহলে আমরা, তাহলে বই পড়া না, বই পড়া। কাপড় না, কাপড়। কাপড় আবার পরা না, কাপড় হচ্ছে পরা, পরিধান করা থেকে এসেছে, এই জন্য কাপড় পরা, আর বই হচ্ছে পড়া। গাছ থেকে পড়ার ক্ষেত্রে পড়া, পরা না, পড়া। গুঁড়া যেটা পাউডার, চূর্ণ, সেটা হচ্ছে গয় চন্দ্রবিন্দু রস্যকার রয়াকার, গুঁড়া। আর ঘুরাঘুরি না, এটা হচ্ছে ঘোরাঘুরি, এটা হচ্ছে ঘোড়া, আর এটা হচ্ছে ঘুড়ি। যেটাতে আমরা চড়ি সেটা হচ্ছে ঘোড়া, ডয়শূন্য ড়। যেটা উড়াই সেটা হচ্ছে ঘুড়ি। চুড়ি যেটা হাতে পরি, মেয়েরা হাতে পরে, সেটা হচ্ছে চুড়ি। আর চোর যেটা করে সেটা হচ্ছে চুরি, বয়শূন্য র। তাহলে চুড়ি আর চুরি, চয়কার আর চোর। তাহলে র এর উচ্চারণ হচ্ছে পড়া, আর র এর উচ্চারণ হচ্ছে পড়া, এটা খেয়াল রাখতে হবে। পূর্ণতা না পূর্ণতা? যখন আমরা সম্পূর্ণতা বা ফুলফিলনেসটা বোঝাবো, পরিপূর্ণ বোঝাবো, তখন হচ্ছে পূর্ণ বা পূর্ণতা। এই পূর্ণ মানে হচ্ছে পাপ পুণ্য, পূর্ণতা বলে কিছু নেই কিন্তু। পাপ পুণ্যের ক্ষেত্রে পয়রসৌকার মূর্ধন্যয় জফলা, পুণ্য। এইটা হচ্ছে পণ্য, কমোডিটিস মানে জিনিস। অনেক দিন পরে না পড়ে, পরে, অনেক দিন পরে, পড়ে না, অনেক দিন পরে। পা বাড়িয়েছে না বাড়িয়েছে, পা বাড়িয়েছে। ভুল বানানটায় রসৌকার, আমরা দীর্ঘকার দিয়ে অনেকেই ভুল করে, ভুল বানানে রসৌকার। পানি বানানটা সহজ, কিন্তু পানি বানানো সবাই ভুল করে। পয়কার দন্তনের রশ্মি, পানি, খাওয়ার পানি, পানির মতো সহজ। আর মূর্ধন্য ন চলে আসলে তখন বোঝাবে হাত,
হ্যান্ড, হাত হচ্ছে পানি, মূর্ধন্য ন। এই কারণে বলে বিনা পানি। বিনা পানি মানে যার হাতে বীণা রয়েছে, দেবী সরস্বতী হাতে তার বীণা থাকে, এই কারণে তার এক নাম বিনা পানি। আর দীর্ঘ ইকার আসলে তখন আকারটা উঠে যাবে, সেটা হচ্ছে পনি। এই পনি মানে হচ্ছে কুমোরের চুলা। কুমোর যারা মাটির কাজ করে, মাটির কাজ করার কলসি, ইট এগুলো শুকানোর পরে যেখানে পোড়ায়, সেই পোড়ানোর চুলাটাকে বলা হচ্ছে পনি। যে সে চুলা না, সাধারণ চুলা না, এই পনি মানে হচ্ছে কুমোরের চুলা, বিশাল বড় আকারে যেখানে অনেক কিছু পোড়ায় একসাথে, সেটাকে বলে পনি। পরীক্ষা বানান আমরা ইদানিং দেখছি সবাই রস্বইকার লিখছে, শ্রেণী বানানে মাঝে মাঝেই দীর্ঘ ইকার দিই আমরা। অত্যন্ত, অধ্যয়ন, অধ্যাবসায়, আকাঙ্ক্ষা বানানে খ দিই, আবিষ্কারে দিই দন্তস্বা, পরিষ্কারে দিই দন্তস্বা, পুরস্কারে দন্তস্বা দিই বা মূর্ধন্যস্বা দিই, তিরস্কারে দিই মূর্ধন্যস্বা। সঠিক হবে কোনটা? সঠিক হচ্ছে পরীক্ষা বানানে দীর্ঘ ইকার, শ্রেণী বানানে হ্রস্ব ইকার, অত্যন্ত না অত্যন্ত, জফলায় আকার নেই, অধ্যয়ন না অধ্যয়ন, অধ্যাবসায় না অধ্যবসায়, জফলায় আকার নেই, আকাঙ্ক্ষাতে খ না ক্ষীয়, আবিষ্কার এই যে হ্রস্ব ইকার থাকলে মূর্ধন্য ষ, পরিষ্কারেও তাই হ্রস্ব ইকার আছে মূর্ধন্য ষ, পুরস্কারে রয়ের সাথে হ্রস্ব ইকারও নেই, হ্রস্ব উকার নেই, এই জন্য পুরস্কারে হচ্ছে দন্তস্বা। তিরস্কারেও তাই রয়ের সাথে হ্রস্ব ইকারও নেই, হ্রস্ব উকারও নেই, এই জন্য তিরস্কারে হচ্ছে দন্তস্বা। ইতিমধ্যে, ইতিপূর্বে, উচ্ছ্বাস, উজ্জ্বল, ঊর্ধ্ব, উপরোক্ত, ঐক্যতান, ঐক্যমত্ত, ন্যূনতম, কল্যাণ। এই ভুল বানানগুলো আমরা প্রায়শই লিখি। শুদ্ধ কি হবে? ইতিমধ্যে না ইতোমধ্যে। ইতোমধ্যতে ওকার, ইতপূর্বতে বিসর্গ। তাহলে যে শব্দমধ্য বিসর্গ সব জায়গায় বর্জিত হয়নি, ইতপূর্বতেই সেটা আছে। উচ্ছ্বাসে একটা বফলা আছে, শ্বাস। উজ্জ্বল এখানেও বফলা আছে। ঊর্ধ্বতে কিন্তু হ্রস্ব উ না, দীর্ঘ উ। উপরোক্ত নয়, শুদ্ধটা হবে উপরযুক্ত। ঐক্যতান না ঐকতান, ঐক্যমত্ত না ঐকমত্ত, ন্যূনতম না ন্যূনতম, কল্যাণে মূর্ধন্য ন। হয়ের সাথে দুইটা ন যোগ হয়, একটা হচ্ছে মূর্ধন্য ন আর একটা হচ্ছে দন্তন্য ন। হয়ের সাথে যখন মূর্ধন্য ন যোগ হয় তখন হয়ের নটা নিচে বসে, আর হয়ের সাথে যখন দন্তন্য যুক্ত হয় তখন সেই নটা পিঠে বা পিছে বসে। ক্ষীয়টা তৈরি হয় ক যোগ মূর্ধন্য স দিয়ে, আর ক্ষীয়র মতো দেখতে আর একটা বর্ণ আছে কিন্তু এটা ক্ষীয় না, এটা হচ্ছে হ যুক্ত ম। তাইলে যখন একের মতো প্যাঁচ খাবে তখন এটা হচ্ছে ক্ষীয়, আর যখন মাঝখান থেকে সে নেমে যাবে সেটা হবে হয় ম। আর ক্ষীয়র পরে যদি একটা নিচে ন থাকে, এই নটা দন্তন্য ন, এই নটা হচ্ছে মূর্ধন্য ন। যেমন ক্ষীয় যোগ মূর্ধন্য ন, এটা হচ্ছে ময়ময় ম যোগ ম, আর এটা হচ্ছে দন্তন্য যোগ ম। তাহলে ময়ময়টা লেগে যায়, দন্তন্য ময়টা ফাঁকা থাকে। কিছু উদাহরণ দেখি আমরা। পূর্বাহ্ন, পূর্বাহ্ন বানানে কোন হয় না হবে? শেষে না নিচে? মধ্যাহ্ন বানানে কি হবে? শেষে না নিচে? অপরাহ্ন বানানে, অন্ন বানানে, প্রাহ্ন, চিহ্ন, সায়াহ্ন এই বানানগুলোতে হয় নয় কোথায় থাকবে? তাহলে আমরা দেখে নিই। এখানেও নত্যবিধান সত্যবিধান প্রযোজ্য। যেখানে রি, র বা রেফ আছে, তারপরে যে কিছু বর্ণ আছে আমরা জানি, স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, স্বরে অন্তস্থ হ, সেই নিয়ম অনুযায়ী এখানে হবে তোমার মূর্ধন্য ন। এটা হচ্ছে দন্তন্য, হয় দন্তন্য, এটা হবে না, সঠিক হবে হচ্ছে হয় মূর্ধন্য ন। যেহেতু এখানে একটা রেফ আছে, তারপরে ব আছে, স্বরবর্ণ আছে, আবার হ আছে, তাহলে নত্যবিধানের নিয়ম অনুসারে এখানে হটা হবে নিচে। মধ্যাহ্নতে কোনো রি, র, স নেই, এ কারণে মধ্যাহ্নটা হয় ন হবে, মূর্ধন্য হবে না। প্রথমটা সঠিক। অপরাহ্নতে আবার র আছে, এখানে হয় মূর্ধন্য ন হবে। অন্যতে কোনো র নেই, এটা মূর্ধন্য ন হবে না, দন্তন্য ন হবে, প্রথমটাই সঠিক হবে। প্রাণ্যতে রফালা আছে, এখানে মূর্ধন্য ন হবে। চিহ্নতে র নেই, এটা প্রথমটা হবে। সায়ান্নতেও কোনো র নেই, এটাও প্রথমটা হবে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ বানানে ক্ষীয় নয়, হয় ম, ব্রাহ্মণ, দ্বিতীয়টা ঠিক হবে। ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ড, ময় না, হয় ম, ব্রহ্মাণ্ড। সম্মান না, শব্দটা হচ্ছে সম্মান, ময়।
স্মরণে বানানে ম ফলা ব ফলা নয়, আত্মা বানানেও ম ফলা ব ফলা নয়, আত্ম বানানে ম ফলা ব ফলা নয়, তেখানো বানানে ক্ষিয়য় মূর্ধন্য ন ম ফলা নয়, এইটা হচ্ছে ক্ষিয়র সাথে ম ফলা। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই বানান নিয়ে আমাদের ক্লাস। তোমরা বেশি বেশি করে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের যে বানান থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে সেগুলো ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে।